আমি হিসেব করে দেখেছি বাংলাদেশ থেকে প্রপার ওয়েতে জাকাত যদি উত্তোলন করা যায়, উসুরের হিসাব তো বাদ, শুধু জাকাতের কথা বলছি, তাহলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা উত্তোলন করা যাবে। বোঝানোর জন্য ছোট করে একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশে এই বছর জাকাত উত্তোলন করা হলো সর্বমোট 1,40,000, মানে সহজ কথায় 140,000 কোটি টাকা। জোরে বলেন তো কত হাজার কোটি? এটা কিন্তু অল্প টাকা, এই রংপুর আর রাজশাহী দিয়ে কাম সারা হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি কত 140,000 কোটি টাকা। ক্যালকুলেটরে আপনি পরে মিলায়ে দেখিয়েন 140,000 কোটি টাকা, এটাকে ডিস্ট্রিবিউট করা যাবে 70 লক্ষ যুবকের মধ্যে। গভর্নমেন্ট যদি এবার 64 ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকার, যাদের চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই, এইরকম 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেয়। জোরে বলেন কয় লাখ? আরো জোরে কয় লাখ? কি বেকার ছেলেরা খুশি না বেজার? 2 লাখ টাকা দেওয়া হলো, আর বলা হলো যান এটা দিয়ে আবার কুটির শিল্পের কাজ করেন, হাঁসের খামার করেন, মুরগির খামার করেন, মুদি দোকান দেন, ভ্যান কিনেন, রিক্সা কিনেন, হালের বলদ কিনেন, যার এলাকায় যেটা দরকার সেটা করেন। আর আপনি এই টাকা নিয়ে ফুর্তি করেন না কাজ করেন, আমার এলাকার অডিট অফিসার কিন্তু এটা পর্যবেক্ষণ করবে। তাহলে 140,000 কোটি টাকা জাকাত উত্তোলন করে এক বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো? জোরে বলেন কত লক্ষ? কথা বলছেন না কেন? বুঝেন নাই কথা? কত লক্ষ? 70 লক্ষ। কত লক্ষ? কয় বছরে? কয় বছরে? কয় বছরে? 54 বছর ধরে আপনারা বাংলাদেশে রাজনীতি করেন, আর আমার খেতে খাওয়া গরিব মানুষের সামনে এসে বড় বড় বক্তৃতা করেন, আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে খাবার পৌঁছে দিব, চাল পৌঁছে দিব, ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করব। পারেন নাই, বরং আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার পরে 5 বছর আপনার নিজেদের ক্ষুধাও আপনারা মিটাইতে পারেন না। মানুষের ক্ষুধা কেমনে মিটাবেন? যদি আল্লাহর দেওয়া জাকাতের ফর্মুলা গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করে এভাবে ডিস্ট্রিবিউট করে দারিদ্রতা বেকারত্ব বিমোচনের জন্য কাজ করা হয়, আজকে রংপুর থেকে চ্যালেঞ্জ করে বলে গেলাম 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না।